স্পর্শকাতর তাইওয়ান প্রণালী। রোববার সেখানে ঢুকে পড়ে কানাডার একটি যুদ্ধজাহাজ। এবারই প্রথম নয়, প্রায়শই নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রণালী 180 কিলোমিটার এলাকা জুড়ে মহড়া চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, যা নিয়ে বরাবরই ক্ষুব্ধ পরাশক্তি চীন। রোববার তাই কানাডার ফ্রিগেটকে তাড়াতে একটি বা দুটি নয়, দ্বীপটির আকাশে 24টি সামরিক বিমান ওড়ায় চীন। শুধু যুদ্ধ বিমানই নয়, ছিল একাধিক ড্রোনও। রেডিও বার্তা পাঠিয়ে কানাডীয় ওই জাহাজটিকে সতর্ক করা হয় গতিপথ পরিবর্তন করতে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে HMCS ওটোয়া নামের ফ্রিগেটটি ছিল তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়া কানাডার প্রথম সামরিক নৌযান। এর আগে এই পথ অতিক্রমের চেষ্টা করেছে মার্কিন দুটি জাহাজ, একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও অন্যটি একটি সমীক্ষা জাহাজ। মার্কিন জাহাজ দুটি শনাক্ত হওয়ার পরই এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে চীন। বলে, যুক্তরাষ্ট্রের এমন আচরণ চীনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল বুধবার সকাল 6টা পর্যন্ত 48 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে তাড়া করতে তাইওয়ান প্রণালীতে অবস্থান করছিল অর্ধশতাধিক চীনা যুদ্ধবিমান। বহু বছর ধরেই তাইওয়ানের উপর চীনের নিয়ন্ত্রণ নিয়ে চলছে নানা বিতর্ক। নিজেদেরকে স্বাধীন বলে দাবি করা এই দ্বীপটির নিয়ন্ত্রণ কোনোভাবেই হারাতে চায় না চীন। অন্যদিকে বেইজিংয়ের চিরশত্রু ওয়াশিংটন বরাবরই সমর্থন দিয়ে আসছে তাইওয়ানকে। অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রও সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না দ্বীপটির সাথে। তবে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ আছে তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার। সম্প্রতি তাইওয়ানের সাথে যৌথভাবে সেমিকন্ডাক্টর উৎপাদন শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তারপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দ্বীপটিকে কেন্দ্র করে আপডেট করা হয়েছে তথ্য। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না, সরিয়ে দেওয়া হয়েছে এমন বিবৃতি, বরং যোগ করা হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর যেখানে প্রয়োজন সেখানে তাইওয়ানের সদস্যপদ সম্পূর্ণভাবে সমর্থন করবে ওয়াশিংটন। বিবৃতিতে বলা হয়, আমরা যে কোনো পক্ষের একতরফা প্রচেষ্টায় স্থিতাবস্থার পরিবর্তনের বিরোধিতা করি। আশা করি কোনো ধরনের জোর জবরদস্তি ছাড়া শান্তিপূর্ণ উপায়ে এবং উভয় পক্ষের জনগণের কাছে গ্রহণযোগ্য উপায়ে সমাধান করা হবে তাইওয়ান প্রণালী সংক্রান্ত মতপার্থক্য। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়ালুং। এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি মার্কিন তাইওয়ান সম্পর্কের প্রতি সমর্থন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ।